আজকে আমরা আলোচনা করব কৃষকদের 5টি প্রকল্প, অর্থাৎ কৃষকদের 5টি প্রকল্পে টাকা দিছে কি কি প্রকল্প, সেগুলি আমরা আজকের ভিডিওতে বিস্তারিত জানব। কৃষকদের প্রকল্পের মাধ্যমে 5টি প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিচ্ছে গভর্নমেন্ট। আবেদন করলে আপনি টাকা পাবেন। বলছে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা কৃষকদের দেওয়া হচ্ছে। কৃষকদের ফসলের সুরক্ষা, বিভিন্ন আবহাওয়াজনিত সমস্যা, এমনকি তাদের বার্ধক্য অবস্থায় সহায়ক হিসেবে পাশে দাঁড়িয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। ভারতবর্ষ এক কৃষি প্রধান দেশ। এর ফলে প্রতিটি ভারতবাসীর দুবেলা দুমুঠো অন্ন ওঠে, অথবা খতিয়ে দেখতে গেলে এই কৃষকেরাই আজীবন সমাজের পিছিয়ে পড়া বর্গের মধ্য থেকে জীবনযাপন করে এসেছেন। তবে বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা বা পিএম কিষাণের মতো একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা দিয়েছে কৃষকদের, যার ফলে কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। বলছে কিষাণ যোজনার মাধ্যমে বার্ষিক 6,000 টাকা কৃষকরা পেয়ে থাকেন। তবে এর পাশাপাশি আরও 5টি প্রকল্পের সুবিধা রয়েছে, সেগুলি আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। 1 নম্বর বলছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। সমগ্র ভারতবর্ষের ছোট প্রান্তিক কৃষকদের জন্য ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে এই প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। বর্তমানে এই প্রকল্পে 18 থেকে 40 বছরের মধ্যবর্তী কৃষকেরা আবেদন করতে পারবেন। এটি সরকারি পেনশন প্রকল্প হিসেবেও কাজ করে বলা যেতে পারে। অর্থাৎ একজন কৃষক তার কর্মজীবনে বয়সের হিসাব অনুযায়ী ন্যূনতম 55 টাকা থেকে 200 টাকা পর্যন্ত প্রতি মাসে জমিয়ে রাখেন, এবং এই প্রকল্পে 60 বছর পূর্ণ হলে সরকারের তরফ থেকে প্রতি মাসে আপনাকে 3,000 টাকা পেনশন দেওয়া হবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। 2 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। বলছে প্রতিটি কৃষকের ফসল তাদের কাছে ভগবানের মতো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়ঝঞ্ঝার প্রকল্পে পড়ে অথবা পোকামাকড়ের কবলে অনেক সময় নষ্ট হয়ে যায়। এর ফলে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়। এই কারণে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পিএমএফবিওয়াই নামক প্রকল্পটি শুরু করেছেন। এখানে জীবন কিংবা গাড়ির মতো ফসলের বীমা করা যাবে। এটা খুব কম প্রিমিয়ামের মাধ্যমে কৃষকদের সম্পূর্ণ ফসলের বীমা কভার দেওয়া হয়। এই প্রকল্পের মধ্যে বর্তমানে 50টিরও বেশি ফসল অন্তর্ভুক্ত হয়েছে। কৃষকদের এই প্রকল্পে আবেদন জানানো থাকলে ক্ষতির পরিস্থিতিতে সম্পূর্ণ ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। 3 নম্বর বলছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। চলতি মাসে জুলাই মাসের 16 তারিখে নতুন এই প্রকল্প শুরু করেছে দেশের কৃষকদের উদ্দেশ্যে। এই প্রকল্পের মাধ্যমে দেশের 100টি পিছিয়ে পড়া কৃষি জেলাকে উন্নতি করে তোলা হবে। মূলত কৃষকদের টেকনিক্যাল প্রশিক্ষণ, আধুনিক বীজ, মার্কেটিং এর ধারণা সম্পর্কে একাধিক জ্ঞান প্রদান করা হবে। এর পাশাপাশি কৃষি পণ্য বিক্রয়ের বাজার সম্পর্কে বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। এতদিন পর্যন্ত গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত কৃষকরা প্রযুক্তি ও বাজারের সঙ্গে সঠিকভাবে সংযুক্ত হতে পারেনি, তাদের জন্য অন্যতম এই প্রকল্প। 4 নম্বর রয়েছে কৃষি উড়ান যোজনা। দেশের কৃষকদের উন্নত দ্রব্য দ্রুত ও নিরাপদে সমগ্র দেশের মধ্যে অবস্থিত বড় বড় বাজারগুলিকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শুরু করা হয় কৃষি উড়ান যোজনা। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে শাকসবজি, ফল, মাছ, দুধ ইত্যাদি পচনশীল দ্রব্য দেশের 58টি বিমানবন্দরের মাধ্যমে বিমানপথে সুরক্ষিত রপ্তানি করা হয়। এর ফলে কৃষকরা যেমন পণ্যের অপচয় কমিয়ে যথেষ্ট ভালো দাম পেতে সক্ষম হয়। 5ম হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা। দেশের প্রতিটি ক্ষেতে জল পৌঁছে দেওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে এই প্রকল্পের সূচনা করেছে কেন্দ্রীয় সরকার। কৃষকদের জলসেচের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে ড্রিপ সেচ, পুকুর নির্মাণ, খাল সংস্কার ইত্যাদির মতো একাধিক কাজে আর্থিক সহায়তা দিয়ে কেন্দ্রীয় সরকার বিশেষত দেশের সমস্ত অঞ্চলে বর্ষাকালে একমাত্র ভরসা, সে সমস্ত জায়গাতে আধুনিক
প্রযুক্তির মাধ্যমে কীভাবে সেচযোগ্য করা যায় তার জন্য এই প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে কৃষকদের বর্তমানে এই 5টি প্রকল্পের মাধ্যমে উন্নতি ঘটেছে। এতদিন পর্যন্ত যে কৃষকেরা সামাজিক ক্ষেত্রে সবথেকে বঞ্চিত শ্রেণীর মধ্যে থাকতো, তারা বর্তমানে একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে তাদের কৃষি প্রযুক্তিকে ব্যবহার করে তাদের কৃষিকাজকে উন্নতি করে তুলেছে।